শুভ বিকাল। আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে আমি আমার পায়ের সমস্যা নিয়ে হসপিটালে যাই। তো হসপিটালে যাওয়ার পর ওখানে স্লিপ নিতে হয়। একটা স্লিপ ৳১০ করে। তো স্লিপটা নেওয়া হলো। তারপর আমাকে বলল মানে স্লিপে লিখে দেওয়া আছে কত নম্বর রুমে যাওয়া হবে। তো আমি এই স্লিপ অনুযায়ী সেই রুমে গেলাম। কিছুক্ষণ খুঁজলাম, যেহেতু নতুন গেছি। তো ২য় তলায় গিয়ে সেই রুমটা পেলাম। সেখানে গেলাম। যাওয়ার পর ডাক্তার সঙ্গে দেখা। তো ডাক্তারের রুমে ঢোকার পূর্বে একজন মানে যে সহকারী থাকে, বিশেষ করে যারা স্লিপগুলো দেখে, নাম ওখানে খাতায় তুলে। তো তাদেরকে দেখালাম। তারা বলল, "ঠিক আছে, এটা দাও।" ওরা খাতায় তুলে ভিতরে ঢুকলাম। ঢোকার পর ডাক্তার জিজ্ঞেস করলো, "কী সমস্যা?" আমি বললাম, "নখ উঠে গেছে, এই সমস্যা।" তখন বলছে, "আচ্ছা ঠিক আছে।" দেখি তো আমার পাটা বাঁধা ছিল, নখ বা আঙ্গুলটা। তো খুলতেছিলাম, তো বলতেছে, এখানে না, তুমি পাশে যাও, ওখানে একবারে খুলে ড্রেসিং করায় আমাকে দেখাও।" তো সেখানে গেলাম। খোলার পর বলতেছে, "আচ্ছা ঠিক আছে, তুমি সেখানে যাও, ডাক্তারকে দেখাও।" তো ডাক্তার দেখলো, তো মোটামুটি ভালো ওষুধ লিখে দিল। তো যে ড্রেসিং করাচ্ছে বা যে ড্রেসিং করাবে, সে আমাকে বলতেছে, আমি আপনাকে ওষুধ দিব, আমাকে অল্প টাকা দিলে হবে।" আমি জিজ্ঞাসা করলাম, "কত টাকা?" বললো, ৳৭০। তারপর ড্রেসিংয়ের জন্য টাকা খুঁজলো। আমি বলছি, "কত টাকা দিতে হবে?" তো বলছে, "আপনি যা মন চায়।" আচ্ছা ঠিক আছে, কিছু বললাম না। তো ড্রেসিং করাই দিল। করার পর আমি ৳১০০ বাইর করে দিলাম। তো বলছে, "আরও ৳৫০ দাও।" তো তাও দিলাম, দিয়ে চলে আসলাম। তো আসার পর তো সেখান থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ২ জন স্মার্ট যুবক, যারা আমাদের মতো, তারা আমাকে বলল, "দেখি আপনার স্লিপটা স্যারে কী লিখে দিয়েছে?" তো ওরা দেখলো, দেখার পর আমাকে বলছে, "আচ্ছা ঠিক আছে, আপনি কি ওষুধ ক্রয় করতে পারবেন?" আমি বলছি, "হ্যাঁ, অবশ্যই পারবো। তো এই ওষুধটা তো সব জায়গায় পাওয়া যায় না। আপনি নাম অনুযায়ী যদি ওষুধ না নিয়ে যান, না খান, তাহলে তো সমস্যা।" তো বলতেছে, "ঠিক আছে।" তো ও বলল, "আমার সঙ্গে আসেন, আপনি ওষুধগুলো কিনে নিয়ে যান। এই অমুক জায়গায় ফার্মেসি আছে হসপিটালের নিচে, সেখানে গিয়ে নিবেন।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, চলেন।" সেখানে গিয়ে ২ পাতা ওষুধ দিল, ৳৬০০ নিল। এখন মূল কথা হচ্ছে, তাদের যেই মানে চাল বা তাদের যে ভিতরের কোনো প্রতারণা আছে কিনা সেটা সম্পর্কে অবগত নয়, বা আমার অভিজ্ঞতা নেই এই সম্পর্কে। তো আপনাদের কাছে শেয়ার করলাম যে, যে ড্রেসিং করাইলো এটা সরকারি হসপিটাল বা হাসপাতাল, সেখানে ফ্রি সব কিছু হয়। তবুও তারা তাদের বাড়তি ইনকামের জন্য সরকার থেকে যদিও তারা টাকা পায়, তবুও তারা বাড়তি টাকা পাওয়ার লোভে হয়তো তারা আমার কাছে এগুলো করলো, বা যে ড্রেসিং করালো সেও টাকা খুঁজলো, আমি দিলাম। এখন আমাকেও দোষ দিতে পারেন, আপনি টাকাগুলো দিলেন কেন? এখন আমি নতুন গেছি, জানি না বিদায় আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" যেহেতু আমি মানে চিন্তা করলাম, ও একজন কর্মী, এ সামান্য টাকা দিয়ে কি সংসার চলে? আমি নিজেও একজন চাকরিজীবী, চাকরি করি এভিজেডে। তো আমরা যে বেতন পাই সেটা দিয়ে পরিবার চালানো একটু কষ্টকর হয়ে থাকে। তো তার মধ্যে যদি আমরা আঘাত হই বা আঘাত পেয়ে থাকি, আমাদের নিজস্ব টাকা তো দিয়ে খরচ করতে হয় বা চিকিৎসা করাতে হয়। তো কোম্পানির পক্ষ থেকে অল্প কিছু আপনাকে ব্যবসায় যেতে বলে, যে ব্যবসা হসপিটাল আছে সেখানে বলবে। তো বলার পর আপনাকে ১ বার বা ২ বার সেখানে ছাড় দেয়, সেটা কোম্পানি থেকে দেয় মনে হয়। তো সেখান থেকে আপনাকে অবশ্যই কী করতে হবে, ওই নিজ খরচে আপনাকে হসপিটালে গিয়ে নিজস্ব অর্থ ব্যয় করে কী করতে হয়, মানে এই চিকিৎসা করাতে হয়। তো এখন কথা হচ্ছে, তাদের যেই মানে সেখানে প্রতারণা আছে কিনা সেটা আমি জানি না, বা ওষুধের দাম কত সেটাও জানি না। সেখানে লেখা আছে ২ টা ওষুধ, একটা ১৪ দিন করে, ১৪ দিন খাইতে হবে, আরেকটা মনে হয় ২৮ দিন খাইতে হবে। এভাবে তো সবগুলো যদি ওষুধ আমাকে ক্রয় করতে হয় বা কিনতে হয়, তাহলে ওরা বলল প্রায় আপনাকে এই ১,০০০-২,০০০ টাকার মধ্যে ক্রয় করতে হবে। তো আমি বললাম, "অতগুলো টাকা নেই, আপনি আমাকে ৳৫০০ র ভিতরে দেন।" তো বলল, "আচ্ছা ঠিক আছে, ৳৫০০ নয়, ৳৬০০ নেন, আমি মিলিয়ে দিব।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" ৳৬০০ র ওষুধ দিল। তো এখন যে মানে ইয়ং যুবক ছেলেটা নিয়ে গেল, তাদের মধ্যে কোনো ভেজাল আছে কিনা সেটা জানি না। কারণ
এখানে আবার একটা কথা, যে ডাক্তার, তাকে কোনো ফিস দেওয়া হয় নাই বা সেখানে কোনো ফিস লাগে নাই। আমি জিজ্ঞাসা করছিলাম, তো ডাক্তারকে কোনো ফিস মানে দিতে হবে না এরকম বলল। তো এখন কথা হচ্ছে এই মানে এখন তাদের মধ্যে কীরকম মানে একটা ভিতরের চাল বা ভিতরের প্রতারণা সেটা তো জানি না। যতটুকু মনে হলো ভালোই, তবুও আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই কাজগুলো যারা করে, আসলে কি তারা সহযোগিতা করে, না তারা প্রতারণা করে, বা তাদের লাভের জন্য তারা কি কাজ করে, সেটা আমি অবশ্যই অবগত নয়। তাই নতুন অভিজ্ঞতা হলো। তো অবশ্যই আপনারা সেটা এই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের সহযোগিতা বা আপনাদের যে মতামত সেগুলো মানে জেনে অবশ্যই পরবর্তী যদি যেতে হয়, পরবর্তীতে যদি আবার যাই, তাহলে অবশ্যই আমি সেভাবেই মানে ওষুধ ক্রয় থেকে ডাক্তার দেখানো কার্যক্রম এগুলো মানে কি করব, সমাধান করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাধানটা দিবেন। তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিকাল।